ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা বেড়ে ৪৯, জাতিসংঘকে তদন্তের আহ্বান। গাজা উপত্যকায় মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে ইসরায়েল। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। ভোরে দখলদার বাহিনীর এই তীব্র গুলিবর্ষণে আরও ২ শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাফা শহরের পশ্চিমে আল মাওয়াসিতে মানবিক সাহায্যের জন্য আসা বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে প্রায় ৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ২৮ জনের মৃতদেহ খান ইউনিস শহরের নাসের হাসপাতালে এবং ২১ জনকে রেড ক্রস ফিল্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইসরায়েলি তাজা গুলিবর্ষণে ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গাজায় ১৮ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বর্বরতার ফলে সৃষ্ট ভয়াবহ মানবিক সংকটে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সমালোচনা বাড়ছে। এদিকে জাতিসংঘ ইতোমধ্যে সতর্ক করেছে, পুরো গাজা অঞ্চল দুর্ভিক্ষের চরম ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় ইসরায়েলি বাহিনী ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত মানুষদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে, মানবিক সাহায্যের জন্য অপেক্ষমান বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হত্যাকাণ্ডের তদন্তের জন্য সংস্থাটি একটি স্বাধীন আন্তর্জাতিক কমিশন গঠন করুক। বিবৃতিতে হামাস বলেছে, এই গণহত্যার দায় ইসরায়েলের। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ।